বলছি কাকা এখন ঝামেলা গেছে তো? সত্যি তোমরা না থাকলে না আমার জীবন এতক্ষণ ফাতা ফাতা হয়ে যেত। বলছি হাগুদা তোমরা আস্তে আস্তে আসো, আমি বাড়ির দিকে যাই দেখি ওদিকে ওর বউ একা একা রয়েছে। হ্যাঁ যা। ঠিক আছে ঢামনা তুই বাড়ি যা, আমি কাকার সাথে কাকিমা নিয়ে আসতেছি। আচ্ছা। আর বাড়ি বলে দিস একটু বেশি করে রান্না করতে, লোকজন তো অনেক। ওইসব বলা লাগবে না, আমার বউ রান্নার কাজে উস্তাদ। আর যাওয়ার সময় মামার দোকান হয়ে যাস, হ্যাঁ কি কি জিনিসপত্র আছে কি না আছে একটা লিস্ট নিয়ে যাস, ঠিক আছে? এখন আমার অত সময় নেই, আর বউ একা একা বাড়ি রয়েছে। ঠিক আছে। বলছি কাকা বাবু তাহলে চলেন। বলছি কি আমার একটা কথা আছে। বলেন। বলছি তোমাদের বাড়িতে আমি আর আমার গিন্নি থাকবো, কিন্তু আমি কিন্তু খাওয়া খরচা দেবো, কিন্তু বলে দিচ্ছি। এইসব কথা বলেন বলে আমার দুঃখ লাগে। এতদিন আপনারা দেখেছেন, এখন মোটামুটি আমরা দেখতে পারতেছি, কোনো সমস্যা নেই। বলছি বাবা এখন তো তোমাদের ইনকাম ফিনকাম নেই, তা কি করে কি দেখবা বলো? কে বলিস ইনকাম নেই? পাদু ওইদিকে নারকেল বেগম ম্যাডামের সাথে বিজনেস করছে না, এই তো কদিন আগে 1 লাখ টাকা দিছে। তবুও বাবা আমি ওই মোটামুটি বাজার ঘাট করবানি। ও যাই হবে ওসব পরে দেখা যাবে, এখন চলেন তো তাড়াতাড়ি চলেন। বলছি ভাই আমি একা একা যাবো, তাহলে একজনে ধরে নিয়ে আসি, বিয়ে ঠেয়া দিয়ে দিই, তারপর দুইজন মিলে যাও। তুই না মাইরি শাশুড়ি আর কি করিস? তো বলছে একা একা যাবো। তাড়াতাড়ি আয় ভাই, কালকে সকালবেলা আবার ব্যাংকে যেতেই হবে। আরে বাবা আমি জায়গায় কাকিমা নিয়ে চলে আসবো, আমি কি ওখানে কি খিচুড়ি খাবো নাকি? তা পারি, খাতিও পারিস বলা যায়। সত্যি তোমরা যে কমেডি করো না আমার খুব ভালো লাগে। চলেন কাকা বাবু। এতদিন ধরে যা দেখলাম আর যা বুঝলাম, ব্যাপারটা হচ্ছে যে যা নিয়ে অহংকার করে সে অহংকার পতন হবেই হবে। আগে বাড়ি নিয়ে তো অহংকার করতো, এখন বাড়ি ছাড়া ভিখারি। আমার শালা 3 বউ ছিল, আর এখন একটা বউ নাই। বউ নিয়ে অহংকার করতাম, 3টে বউ, আর এখন দেখো রান্না করার মানুষ নাই। এরই বলে ভগবানের খেলা, দ্বিতীয় সময় লাগে না, নিতীয় সময় লাগে না। তার জন্য ভাই অত লোভ করার দরকার নেই, যা আছে তাতেই সন্তুষ্ট থাকি। বলছি টাকা পয়সা দে, বাবারে বাজার করতে পাঠাবো। বলছি কি কিনে আমার কাছে 1 টাকাও নেই। 1 টাকাও নেই মানে এখন তো বাজার করবো কি দিয়ে? কেন আমি তো তোদের সকালবেলায় টাকা দিলাম, সে টাকা কি থাকে নাকি? ও মা আমি এত কষ্ট করে এতদিন ধরে গুছিয়ে রেখেছি তোদের কাজে লাগবে বলে টাকাটা সকালে দিলাম, এর ভিতরে ঘপাত করে খরচা হয়ে গেল। বলছি কি কিনেছিস টাকা দিয়ে বিজয়? ও মা খরচা হয়ে গেছে, একজন পাততায় দিয়ে দিছি। তিল তিল করে টাকাগুলো জমা করেছি আর পট করে খরচা করে ফেললি। এখন থাকলে কাজে লাগতো কিনা এই বাজার ঘাট করার জন্য? তো ছেলে সে মুরুদ আছে নাকি খালি খরচা করবে, ইনকাম করার কোনো যোগ্যতা নেই? দেখো মা তুমি আমার যা বলো বলো, আমার ছেলের কিন্তু কিছু বলো না, ও এমনি অনেক টেনশনে আছে। ওর টেনশনে নিকুচি করেছে। বলছি কি মা নিচে বসে রয়েছে, কোনো চেয়ার টেবিল নেই? ওরে বাবা পোড়া মুখো, কেন তোদের বাড়ি যা আমার ভারী আদর যত্ন করে রাখিস, এখন তোর মা একটু নিচে বসে রয়েছে, তোর গায়ে ছাদ করে পুড়ে উঠতেছে। আসলে তুই তো ভালোবাসিস না, ভালোবাসিস তুই তোর মারে। আরে বাবা সেজন্য না, বয়স্ক মানুষ নিচে বসে রয়েছে দেখতেই ভালো দেখা যায়। না না বাবা আমার কোনো অসুবিধা নেই, নিচেই ঠিক আছে। বলছে তোর মা ঠিক আছে নিচে, তা আবার কি? বলছি তোর বাবার ফোন কর, তোর বাবার ফোন করে বল 20 লাখ টাকা দিয়ে তোর মারে নিয়ে যেতি। ছেলে কি কথা বলছে? আরে মা তুমি একটু কানটা বন্ধ রাখো তো, সব কথা তুমি কানে দাও কেন? কি বলছে মানে ঠিকই বলছে, তোরা কি বসে বসে ফ্রি ফ্রি খাবো? ও মা মুখ সামনে কথা বলো, তুমি তুই তো গাড়ি করে কথা বলছো কেন? ও বাবা তোমার ধূপকাঠি দিয়ে মানে নাচায় নাচায় কথা বলবানি তাই তো? বিজয় তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, কিছু বলছিস না বৌমাকে? ও কি বলবে, ওরা লাজিবে কেটে দিছি। বিজয় তুমি চুপচাপ থাকো, তোমার বসে থাকো তো, আমাদের ভিতরে কথা হচ্ছে, এদিক কান দিও না, চুপচাপ করে একদম কান বন্ধ করে বসে থাকো। বুড়িটার তেজ দেখো। দেখো মা ভালো করে কথা বলো, আমি তোমার সাথে ভালো করে বলছি, তুমি ভালো করে বলো। কি ভালো করে বলবে? বলছি কি এরকম তুই তো করে কথা বলছো কেন? কি করে কথা বলে শুনি? আরে চৈতালি ছাড়ো তো, মার কথা কিছু মনে করো না। দেখো তুমি বেশি জ্ঞান দিও না ঠিক আছে, যেখান থেকে পারো বাজার করে নিয়ে এসো। এখানে আমার কথা হচ্ছে, এই কথার মাঝখানে কথা বলবা না। ও বলছে তোমা ওর কাছে টাকা পয়সা নেই, তো বাজার কোথা থেকে করবে? তোমার কাছে কিছু আছে নাকি সেটা দাও। হ্যাঁ হ্যাঁ তোমার স্বামী তো আমাদের অনেক টাকা দিয়েছে না, পুরো একদম পেট ফুরাই দিয়েছে, এতগুলো বিশেষ সম্পত্তি সব দান করে দিয়েছে। হ্যাঁ আমাদের কি ক্যাবলা ভাবে নাকি, নাকি আমরা রাস্তার ভিখারি? তোমার স্বামী কত ভালো কাজ করেছে, একটা মাত্র ছেলে, বিশেষ সম্পত্তি তার নামে করে দেবে তা না, সব মানে অনাথ আশ্রমে দান করে দিয়েছে, ভালো চ্যাটের কাজ করেছে। দেখো মা মুখ সামনে কথা বলো, তুমি ভালোভাবে কথা বলে, খিস্তি খামারি করো না। খিস্তি খামারি? আমার যা রাগ উঠছে তা বলার বাইরে, এতদিন ধরে কন্ট্রোল করেই আসি। হ্যাঁ মিথ্যে কথা বলে আমার সাথে বিয়ে দিয়েছেন, হ্যাঁ তারপরে উপরেতে টাকা পয়সা দিতে বলেছি তাতেও দেয়নি, ব্যবসা করবো তাতেও দেয়নি, একটা বাড়ি লিখে দিতে বলেছি তাতেও দেয়নি, কোনো কিছুতে রাজি না। তা আমি সংসার করবো কি নিয়ে, ঘোড়ার ছাই নিয়ে? দেখো মা আমারও যখন বিয়ে হয়েছিল না কিচ্ছু ছিল না, দিন আনে দিন খায়, কোনো দিন তো উপোসও থাকিছি। তুই উপোস থাকিস বলে আমি উপোস থাকবো নাকি? চৈতালি মার সঙ্গে ভাবে কথা বলো না। শোন এতদিন তোদের বাড়ি রয়েছি, তোরা যা বলেছি চুপচাপ শুনেছি, এখন আমার বাড়ি আমার কথা মতন চলবে, বুঝতে পারিস? বাবা আমার বাড়ি ছাড়িয়ে দে, আমি এখন থাকবো না। কি বললি বুড়ি, থাকবি না? বৌমা মুখ সামনে কথা বলো। চুপ কর বুড়ি, তুই থাকবি না, তুই থাকবি তোর ঘাড়ে থাকবে, তোরা কি নিয়েছি খালি খালি? তুই হচ্ছে এখন আমাদের চাবি কাটি, যতদিন থাকবি তোর বর তোর জন্য টাকা খরচা করবে। বলছি আমার বরের কাছে কিছু থাকলে তো সবই তো দান করে দিয়েছে, দান করে দিয়েছে আর ফিরাই নিয়ে আসবে, বুঝতে পারছিস? বউর জন্য মানুষ সবকিছু করতে পারে, দেখতেছিস না তোর ছেলে বউর জন্য ল্যাং ল্যাং করছে, আর তোর বর তোর জন্য করবে না? দেখো মা এখন তোমার আমি সম্মান দিয়ে কথা বলছি, তুমি এই তুই তো গাড়ি করো না। কি করবি বুড়ি, তুই কি করবি? বলছি ছাড়ো না, মার সাথে ঝগড়া করো না, এমনি মার ব্লাড প্রেশার বেশি। তুই তো আমাকে চুপচাপ করে থাক, টাকা তুই দিবি? বল টাকা তুই দিবি?
তুমি এরকম টেনশন করো না। হ্যাঁ, কপালে থাকলে সব হবে। তোর কপালের নিকুচি করেছি, কপাল তো আমার পোড়া। হ্যাঁ, ভালো জায়গা আমার কাজ বাজ চলছিল, সেখান থেকে টপ করে তোর এখানে বিয়ে করে আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে। নিচাই, তুই এই মেয়ের সাথে সংসার করতে পারবি না রে বাবা, এই মেয়ের সাথে সংসার করতে পারবি না। এই একটা দানব, রাক্ষসী। আরেকবার বল রাক্ষসী ডাক কি করি? চি 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 চি, একটা বড় মানুষের সাথে কি করে কথা বলতে হয় সেটুকু তোমার মা বাবা শেখায়নি নাকি? এতক্ষণ কিছু বলিনি, এখন মা বাবা তুলে কথা বলি কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি বুড়ি। এদিন দিন না আরো দিন আছে, মনে রেখো তোমার সঙ্গেও সেরকম ঘটনা ঘটবে। তুমি আমার সঙ্গে যে ঘটনা ঘটাচ্ছ, বৌমা ভালো করছো না তুমি, বলে দিলাম। তন্ডে বুড়ি, তোর কথা আমি ভয় পাই না, আর তোরে আমি মানিও না। এতদিন শুধুমাত্র তোর বাড়ি ছিলাম বলে তোর কথা মতন চলেছি, চৈতালি আজ পর্যন্ত কোনোদিন কারো কথা মতন চলেনি, আর তোর কথা মতন চলবো আমি? ছি 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 ছি, কি ভাবলি তুই? সত্যি তুমি চাচ্ছ একদিনে বড় লোক হয়ে যেতে বিষয় সম্পত্তি টাকা নিয়ে? ভগবানের ইচ্ছা না থাকলে কোনোদিন কিচ্ছু করতে পারবা না। হয়েছে অত জ্ঞান কেলাস না। আমার যখন বিয়ে হয় আমাদের মোটামুটি 100 টাকাও ছিল না। লোকের বাড়ি খেটে খুটে যে করে হোক মোটামুটি ঘরের চালাচুলো বানিয়ে আস্তে আস্তে মোটামুটি পয়সা করি হওয়ার পরে এই বিশেষ সম্পত্তি হয়েছে। একদিনই তো আর গাছের মাথায় উঠা যায় না। অত নাটকবাজি করিস না। তোর বর যদি টাকাটা দিত ব্যবসা করে আমরা ভালো উন্নতি করতে পারতাম কিনা? আমার বরের কষ্টের টাকা এসব হাবি যাবি মানুষের কাছে দেবে না। হ্যাঁ, তার জন্যই তো ওই মোটামুটি অনাথ আশ্রমে দান করে দিয়েছে। বলছি কি বিজয়, আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? তোর বাবা যে কিপটে আর যে হারামজাদা, ও তো লোকেরা ফিরি দান করে দিতে পারে না। তুই এক কাজ করতো, তোদের বাড়ির ওই মোটামুটি ডাক নাম্বার দিয়ে এই সাইবার ক্যাফে গিয়ে ওখানে গিয়ে দেখতো মোটামুটি জমিটা কার নামে আছে। ঠিক বলেছ, এটা তোমার মাথায় আসেনি এতক্ষণে। তুই চেক করে দেখ, তোর বাপের নামে আছে। আমাদের টুপি পরানোর জন্য এইসব কাজ বাজ করাচ্ছে। কে জানে হতেও পারে। তোর বাপ যা কিপটে, ও মরে গেলি স্বর্গের তো জমির জন্য আহুতাস করবে, আর সে কিনা দান করে দিয়ে গেছে। আমার বিশ্বাস হয় না। ঠিক বলেছে গিন্নি, আমি এক্ষুনি যাই দেখছি। তাড়াতাড়ি যা, দেখে এসে বল। আচ্ছা। এতক্ষণ তো মাথায় আসেনি, ফুটো ঢ্যাব না, এরা এইসব শয়তানি বুদ্ধি করে তো আমাদের সাথে এইসব করেনি। হতেও পারে। তোরা বুড়ি ছাড়ছি না, বুঝেছিস? বলছি গিন্নি, মারে আর কিছু বলো না। তুই তোর কাজে যা, তোরা যে কাজ বলেছিস সেই কাজ পট করে আয়। যাচ্ছি। দেখ বুড়ি, এখন তোর সাথে আমি কিরকম টর্চার করি। তুই আমার সাথে যেরকম টর্চার করেছিলি সেরকম তোর সাথে এখন আমি টর্চার করবো। আমি আবার কোথায় টর্চার করেছি মা তোমার সঙ্গে? নাটক মারাস না, ভুলে গেছিস নাকি সেই সব কথা? মনে আছে তোর কি বলেছিলাম? আমার পা ধরে তোর ক্ষমা চাইতে হবে। সেদিন এসে গেছে, খুবই শীঘ্রই গ্রামের মানুষের সামনে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। মনে রাখিস, আমার নাম হচ্ছে চৈতালি, তোকে এমনি ছাড়বো না। ক্ষমা চাইছি মা, তুমি আমারে আর আমার ছেলেরে ছেড়ে দাও। কত সোজা, তুই ক্ষমা চাইলেই ছেড়ে দেবো? কমসে কম 20-30 লাখ টাকার দরকার আমার। অত টাকা আমরা পাবো কোথায়? তোদের একটা বাড়ি বিক্রি করলে কত টাকা আসে আমি জানি না। বলেছি তোমাদের বিশেষ সম্পত্তি সব দান করে দিয়েছে। ওইসব নাটক অন্য জায়গায় খেলাবি, বুঝতে পারছিস? এই চৈতালির সামনে না। তোর বর হচ্ছে রক্ত চুষা পেবু, সে মোটামুটি মশা কামড়ালি সে মাথার রক্ত চুষে খায়, আর সে কিনা ফ্রিতে সব দান করে দেবে। নাটক মারাচ্ছিস? দেখো মা, আমার মাথা যন্ত্রণা করছে, আর তুমি এইসব ভাবে কথা বলছো আমি কিন্তু সহ্য করতে পারছি না। আমার কিন্তু এক্ষুনি ব্রেন শর্ট হয়ে যাবে। অত নাটকের কথা বলিস না, বুঝতে পারছিস? ওই দেখ রান্নাঘরের পাশে থালা বাসন আছে, ওইগুলো মাছ। আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? হ্যাঁ, কাজ না করলে খাবি কি? গিলাস কি খালি খালি? হ্যাঁ, লোকের বাড়ি কি ফিরি খাবি? লজ্জা করে না লজ্জাবতী? দেখো মা, তুমি এইসব ব্যবহার আমার সাথে করছো, মনে রেখো একদিন তোমার সাথে এইসব ঘটনা ঘটবে। কালকে কি হবে সেই নিয়ে আমি টেনশন করি না, বুঝতে পারছিস? হারামজাদি, যা রান্নাঘরের পাশে থালা বাসন আছে, এগুলো মাছ। কি বললে তুমি আমায় হারামজাদি বললে? অত তোরে কমই বলেছি, দেখতে থাক তোর সাথে কি হয়। তুই যদি এ বাড়ি থেকে পালানোর চেষ্টা করিস না, তাহলে ভাবি তোর ছেলে এই পৃথিবীর বুকে থাকবে না, মনে রাখিস। নিজের হাতে একদম শেষ করে দেবো। না না বৌমা, আমি এখানে থাকবো, যা বলবা তাই করবো। আমার ছেলেকে কিচ্ছু করো না। আরে যা বলছি পটাপট করে থালা বাসন গুলো ধুয়ে ফেল। যাচ্ছি। তুমি আমার ছেলেরে কিচ্ছু করো না, মনে রাখিস। কাজে ফাঁকি দিচ্ছিস আর এই বাড়ি থেকে পালাতে চাইছিস, তোর ছেলের সেদিন লাস্ট দিন, মনে রাখিস। আমি কোনো কাজে ফাঁকি দেবো না মা, সব কাজ করে দেবো। আমার নাম চৈতালি, যতদূর সম্ভব মনে হয় বাপ মালপত্র সব অন্য কারোর নামে ট্রান্সফার করে দিয়েছে, কিন্তু বিক্রি করেনি। আর ওই বুড়োর মাথায় তো এত বুদ্ধি আসতে পারে না। ওই শালা হাগু ফুটো ঢ্যাবনা ওরাই মিলে এই কাজগুলো করাইছে, কাউরি ছাড়বো না। আমার নাম চৈতালি। বুড়িটা এখানে বসে খাবে তা হবে না, এখন আমি এখানে পায়ের উপর পা তুলে খাবো। রান্না করবে, থালা বাসন মাজবে, খাবে দাবে, আর আমার হাত পাও টিপে দেবে। অত খায় না, ওদের জীবন পুরো নরক বানায় ছাড়বো। পয়সা দেবে না বললি হলো, এখন বাজার করা টাকা কোথাও আনবো তাই ভাবছি। যাই দেখি বিছনার তলায় কয় টাকা আছে, চাল ডাল কিছু কিনাই আনি। একটা কাজ করলে হয়, এই বুড়ির কানে নাকে সব জায়গায় সোনার জিনিস আছে, সবগুলো খুলে বিক্রি করে যে টাকা পাওয়া যায় তাই দিয়ে সংসার চালাতে হবে। আমার গাড়ির টাকা খরচা করবো কেন? বলছি কাকিমা, তোমাদের গ্রামটা না খুব ভালো, তোমাদের এখানে খুব ভালো, কিন্তু একটাই সমস্যা। কি সমস্যা কাকিমা? তোমাদের এখানে যেখানে বাড়ির বাইরে বেরোই চারিদিকে গু গু। আসলে কি এখানে আশেপাশে মানুষের মুরগি অনেক পোষে, তার জন্য চারিদিকে গু বেশি। আরে মুরগির গু ছাগলের গু হলে তো হতো, মানুষের গু গাদি মারা রাস্তার পাশ দিয়ে। ওইসব বলো না, এই বাড়ির লোকজন কম নাকি? কি বলছো? তোমার কাকাও যায় নাকি রাস্তার পাশে? বাবা, কাকা তো হেগে বালি চাপা দিয়ে দেয়। কি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আর তুমি?
আমি ওই মানে নদীতে ভাসাই দিই। আমি কি করি, গাছের ডালেতে হাগু করি, সব নদীতে ভাসতে ভাসতে চলে যায়। ছি 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 ছি, আমাদের গ্রামে ওই দিক দিয়ে ভালো, বুঝেছো? কিন্তু আমার এই বিয়ের পরেতে কিছুদিন ধরে ওই নদীর পাশে কারা যেন হাগু করে যাচ্ছিল। আর তুমি যেরকম বললে তোমার কাকা যেরকম বালি চাপা দেয়, আমাদের গ্রামে এরকম লোকজন এখন আইসি কোথা থেকে কে জানে, ওই হেগে হেগে নদীর পাড়ে বালি চাপা দিয়ে দিচ্ছে। আর বলো না, ওইসব হচ্ছে। কিরে লাল ব্যাটারি, কি কথা বলছিস তুই? আরে বাবা, লাল ব্যাটারি তো আমার সাথে এতক্ষণ টাইম পাস করছিল, তুমি সে আসবা আসবা সে আসোই না। আরে কাকা, কাকিমার সাথে একটু ফাজলিমি করছিলাম। বলছি কি, তুমি নাকি হাগু করে বালি চাপা দিয়ে দাও? এইসব উল্টোপাল্টা কথা কে বলিছে? এই তো লাল বলিছে। মার খাবি দেখিস কেন? কাকা দাও না, আমি তো একদিন দেখেছি তুমি এই হাগু করে বালি চাপা দিয়ে দাও। মার দিছি। যা যা যা, বই পড়। পড়াশোনা ছেড়ে দিছি কোন কালে, তুমি বই পড়ছি বলতেছো? যা যা যা, পাদুর কাছে যা। বলছি কিনি খাওয়া দাওয়া করিস? মাথা খারাপ তোমার, খাতি না দিয়ে আমি খাতি পারি? ওরকম বলছো কেন? তোমার শরীর এখন ভালো না, তুমি তাড়াতাড়ি খেয়ে নেবা তা না। বলছি কি, এই লাল ব্যাটারি যা বলছে, আমাদের গ্রামে না এই অনেকদিন ধরে কে যেন বালি চাপা দিয়ে হাগু করছিল তোমার মতন। আরে গিন্নি, এসে ফালতু কথা, ওর কথা তুমি ধরো কিসের জন্য? বলছি আমাদের গ্রামে না আমরা এত বছর থাকিছি, কেউ কোনদিন ওই নদীর পাড় দিয়ে হাগু করে না। বলছি কি, ওইসব আবার তোমার কাজ না তো? ছি 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 ছি, গিন্নি তুমি এসব কথা বলতে পারলে? আর এই লাল ব্যাটারির কথা তুমি বিশ্বাস করো? না, ভুল হয়ে গেছে আমার মাথায়, পট করে কি বুদ্ধি আসলে তাই বলে পারলাম, ক্ষমা করে দাও আমারে। ঠিক আছে, এসব কথা ছাড়ো, তাড়াতাড়ি তুমি খাওয়া খাইয়ে নাও। বলছি আজকে একটু রান্না বেশি করেছো, আরো লোকজন আসবে। আজকে 10 জন রান্না করেছি, খাইয়েও কিচ্ছু করতে পারবে না, যা থাকবে সকালে পান্তা ভাত খাতেই হবে। ভালো কাজ করেছো, কালকে আবার এই ব্যাংকে যেতেই হবে। তুমিও যাবা? জাতিতে ইচ্ছে, কিন্তু এদিকে তোমার শরীর ভালো না, সে একটা সমস্যা। নানা স্বামী তুমি বাড়ি থাকে, আমার আবার কখন কি হয় বলা যায়, কোন সময় হসপিটালে দৌড় দিতে বলা যায়। ঠিক আছে, আমি থেকে যাবানি, আর কি করবো। সকাল সকাল উঠে আমি রান্না করে দেবানি। ওই ফুটোদা আর এই হাগুদা আর এই পাদু যাবে, তাই তো? হ্যাঁ। বলছি গিনি, তোমার একটা কথা বলবো, তুমি এত লোকে রান্না করে তোমার কষ্ট হয় না? মাথা খারাপ আমার তো, আরো মানে শরীরে আলিস্টি ধরে যাচ্ছে। আমি 1-150 লোকে রান্না করা মানুষ, আমি এখন 5-7 জন 10 জনের রান্না করছি, আমার কিরকম যেন শরীরের ভিতরে একটু খাজ হয়ে যাচ্ছে। ও কিছু দরকার নেই, যা পাচ্ছ তাই ভালো। বলছি কি, আমাদের খুড়ো কবে আসবে কে জানে? ডাক্তার যা বললো এই মাস গড়বে না, তার আগেই এসে যাবে। কি বলছো? সেটা তো আমিও টেনশনে, যে এত স্পিডি বড় হচ্ছে আমি বুঝতে পারছি না। আজকাল 5G জামানা তো, মোটামুটি ইন্টারনেট ভালো পাচ্ছে, ঢক করে বড় হয়ে যাচ্ছে। তা ঠিক বলিস। বলছি আমাদের কি হবে গো? যাই হবে। বলছি ছেলে হলে কি নাম হবে? ওইসব এখন ভাবিনি, পরে দেখবো। দেখো দেখো দেখো, আমার পেটে লাথি মারছে। এই দেখো লাথি মারছে। ফাজিল হবে মনে হচ্ছে, আমি যা ভাবতেছি মনে হচ্ছে আমার তো উপরে 2 কাঠি হবে, 2 কাঠি 4 কাঠি উপরে হবে। চলো কিছু খেয়ে নাও। বলছি ফুটু দাদা আসবে না? ওনাদের আসতে একটু দেরি হবে, বুঝতে পারিস? ঠিক আছে চলো তাহলে। না না, তুমি খাই নাও, আমি খাবো না, বন্ধুদের ছাড়া খাওয়া মানে একটা পাপ। তাহলে আমি খাবো কিসের জন্য? আরে বাবা, তোমার এখন তাড়াতাড়ি খেয়ে নেওয়ার দরকার, তার জন্য বলছি। চলো চলো। ঠিক আছে, খাতি পারে আমার খাওয়াই দিতে হবে। এই শালা কিলো করিস, খাওয়াই দিতে হবে বৌরি এখন। আর এই ঘটনা যদি কেউ দেখে, গ্রামের লোকজন তো আমার উপর হাসবে। কি একা বড়বড় করছো? কিছু না, চলো ভাত বড় খাওয়াই দিচ্ছি। ও গিন্নি, কোথায় গেল? কোনো খবর টবর নেই, রান্নাঘরে নাকি কে জানে। গিন্নি, বলছি ব্যাগপত্র গুছাইছো? ডাকলি পারে, কোনো সাড়া শব্দও দেয় না, এর জন্য ভাল লাগে না আমার। কাকু, চেঁচামেচি করছো কেন? আরে তোমার কাকিমা কোথায় গেছে কে জানে। বলছি আবার ওই পুকুর পাড়ে জল আনতে গেছে নাকি কে জানে। বলছি পুকুর পাড়ে তো কারো দেখলাম না। তুমি দেখেছিলে পুকুর পাড়ের দিকে? হ্যাঁ আমি দেখেছি তো। কোথায় গেল কে জানে। বলছি বিছনার পরে একটা চিঠি পড়ে রয়েছে মনে হচ্ছে। কই? ওই দেখুন বিছনার পরে। সত্যি তো চিঠি পড়ে আছে। কি লিখেছে কাকা বাবু? তোমাদের প্রিয় চৈতালি, তোমার অভদ্র ছেলে বিজয়। তারপরে কি লিখেছে? বাবা, তুমি কিন্তু কাজটা ভালো করোনি। আমি জানি তুমি কাদের কথা এইসব কাজ বাজ করছো। ফুটো, ঢ্যাবনা, পাদু, ওদের কথা মতন চলছো, তাই তো? তোমার ছেলের প্রতি কোনো ভালোবাসা নেই। হারামজাদা। তোমার একটা মাত্র ছেলে, তার উপর তোমার কোনো বিবেক বিবেচনা কিচ্ছু নেই। একটা মাত্র ছেলের তুমি এখন রাস্তার ভিখারি করে তুলেছো। হ্যাঁ, তোমার ছেলের বউ চলে যাচ্ছে, তোমার বৌমা চলে যাচ্ছে, তাতে তোমার কোনো কষ্ট নেই। তুমি তোমার সম্পত্তি নিয়ে পড়েছো, আর আমি জানি তুমি এই সম্পত্তি সব ওই ফুটো ঢ্যাবনাদের নামে করে দেবা। ওরা তোমার মাথায় ব্রেন ওয়াশ করে দিয়েছে। শালা। কিন্তু মনে রাখো, মাকে আমি নিয়ে যাচ্ছি। যদি মাকে ছাড়াতে হয় তাহলে 30 লক্ষ টাকা, নয়তো একটা বাড়ি আমার নামে লিখে দিতে হবে, বলে দিচ্ছি। কত বড় হারামজাদা, মারে নিয়েও ব্ল্যাকমেল করছে। যদি তুমি 3-4 দিনের ভিতরে আমার টাকা পয়সা না দাও, তাহলে মনে রেখো মাকে তুমি ভুলে যেও। এ কি মানুষ নাকি হারামজাদা? বলছি যতদূর সম্ভব, হ্যাঁ এই চিঠিটা ওই হ্যাঁ চৈতালি লিখেছে। আমার ছেলের হাতের লেখা এত ভালো না। কি বলছেন? হ্যাঁ বাবা, ওই চৈতালির কাজ। হ্যাঁ, আমার ছেলে বিজয়ের হাতের লেখা ভারী খারাপ, আর ও বানান ভুল করে প্রচুর। আর এখানে পুরো ক্রিস্টাল ক্লিয়ার লেখা আছে, কোথাও বানান টেনার ভুল নেই, দাড়ি কমা সব ঠিক আছে। ওই মেয়ের এত বড় সাহস! এখন আমি কি করবো বলো ফুটো? আপনি টেনশন নিয়েন না, আমাদের বাড়ি চলেন। সব শেষ হয়ে গেছে গো, সব শেষ হয়ে গেছে। একটা মাত্র বউ ছিল, তাকেও নিয়ে গেছে। সেই সময় ভুল হয়ে গেছে, সঙ্গে কাকিমারে ধরা উচিত ছিল। কে জানে ওরা এইটুক সময়ের ভিতরে এইসব কিছু করবে, আর ওরা কি করে খবর পেলো কে জানে। সব আজকাল মোবাইলের জামানা, সব কিছু খবর পাওয়া যায়। ওইসব কথা ছাড়েন, টেনশন করেন না, তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে চলেন। ফুটো, আমার যে সব শেষ হয়ে গেল, আমি আমার বৌরি ছাড়া কি করে থাকবো বলো? কাকিমার কিচ্ছু হবে না, আমি কথা দিলাম তো। কাকিমাকে ভালোভাবে ফিরিয়ে আনার দায়িত্ব আমার।
কত বড় শয়তান দেখো, আমার পিছনে ভূতির মতন লেগে রইছে। ছেলের পিছনে লাগিছে, আমার পিছনে লাগিছে, এখন পারেনি, এখন তোমাদের কাকিমার পিছনে লাগিছে। ওর রক্ত চোষা পেবু, ও সবসময় দরকার হচ্ছে টাকা, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। বলছি ফুটো, তোমার কাকিমার আবার ওরা কিছু করবে না তো? কি আর করবে, কিচ্ছু করবে না। কি করে তুমি বলছো কিচ্ছু করবে না? সম্পত্তি যতক্ষণ ওরা না পাচ্ছে ততক্ষণ কিচ্ছু করবে না। হ্যাঁ, যদি কিছু করে? কাকিমার এই পৃথিবী থেকে সরাতে পারবে না। যদি সরাই ফেলে তাহলে কি আপনি ওদের কি বিষয় সম্পত্তি দেবেন? কোনোদিন দেবেন না। ওরা মোটামুটি একটা শয়তানি চাল চালছে, যাতে আপনি ভাই পেয়ে ওদের নামে বিষয় সম্পত্তি লিখে দিন। তোমার কথায় তো যুক্তি আছে, কিন্তু মন যে মানছে না। কিচ্ছু করবে না বলছি তো কাকা, কিচ্ছু করবে না। তুমি চলো, তাড়াতাড়ি চলো, বাড়ির দিক চলো, ব্যাগ ট্যাগ নিয়ে নাও। আমার ব্যাগটা কিচ্ছু লাগবে না, চলো, আমার কিচ্ছু ভালো লাগছে না। টেনশন করবেন না, আমরা তো আছি নাকি। ফুটো, কিছু একটা করো ফুটো। জীবনে কি হলো, একটা ঝামেলা যাচ্ছে না, তার সাথে আরেকটা লাগিয়ে রয়েছে। যেদিন থেকে ছেলের বিয়ে দিছি সেদিন থেকে মনে হয় শনির গ্রহ আমার পিছনে লাগিছে। সব কর্মের ফল কাকা বাবু, ও নিয়ে টেনশন করবেন না। কোনো এক জন্মে হয়তো পাপ করেছো, সেই সাজা পাচ্ছ। কে জানে বাবা। আপনি চলেন, আমি তো আছি নাকি। এত বড় বিয়াদব ছেলে জীবনে দেখিনি। কান্না করবেন না কাকা, আমি বলেছি তো কাকিমাকে সুস্থ ভাবে ফিরিয়ে এনে দেবো। ফুটো, আমার বিষয় সম্পত্তি চলে গেলে আমার দুঃখ ছিল না। বউটা আমার সেই গরিব বেলার থেকে আমার সব কিছু সাপোর্ট করেছে। প্রথমে আমরা এখানে এসে ভাড়া বাড়ি থাকিছি, তারপরে 1 টাকা 2 টাকা গুচাই কোনো মতে জায়গা কিনে ঘর করেছি। এখন 3-4টে ঘরের মালিক। আর এখন দেখো, এই শেষ বয়সে একটু ভালো মন্দ ভাবে থাকবো, তা না সেই সময় এত বড় একটা বিপদ আসবে কেউ কোনদিন ভাবতেই পারেনি। শোনেন কাকা বাবু, যা হত্যা হবে ওসব ভেবে কোনো লাভ নাই। চলেন আপনি, আমি ব্যবস্থা করছি। আর আপনাকে কথা দিচ্ছি, কাকিমাকে কোনো চোট পৌঁছতে দেবো না, তার আগেই আপনার কাছে এনে দেবো। সত্যি ফুটো, তোমরা যদি এখন আমার জীবনে না আসতে না, সত্যি আমি হয়তো আর এই পৃথিবীর বুকে থাকতাম না। ভগবান সবকিছু সৃষ্টি করে রাখে, বুঝতে পেরেছেন? তাই তো দেখছি। কেটুর টাকা কেউরি খাতি দেবে না, উনি চিন্তা করবেন, আপনি চলেন। চলো। বলছি কি পাদু, কবে থেকে কলেজ শুরু হবে? এই তো মনে হয় 1 সপ্তাহের ভিতরেই শুরু হয়ে যাবে। কি রে বাবা, SMS করছে? বলছি বাবা, আজকে কিন্তু ভালো জিনিস রান্না করেছি, খেয়ে যাওয়া। না না, বাড়ি অনেক কাজ আছে, আবার কালকে সকালবেলা আমাদের ওই ব্যাংকের থেকে টাকাগুলো বের করার জন্য একটু প্রস্তুতি নিতে হবে। কোথায় আবার যাবা? ওই আমাদের গ্রামের বাড়ি। সাবধানে টাকা পয়সা এনে, বুঝেছো? আজকাল রাস্তাঘাটের অবস্থা ভালো না, যদি জানতে পারে এদের কাছে টাকা পয়সা আছে তাহলে লোক আবার পিছনে লেগে যায়। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, ওসব কাজে আমরা উস্তাদ। হ্যাঁ, সে তো জানি আমি, তবুও বলছি রাস্তাঘাটের অবস্থা ভালো না তো, আর ট্রেনে চলাচল করা মানে টেনশনের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ। বলছি বাবা, কটা ভাত খেয়ে যাও। না না স্যার, আজকে খাবো না। শোনো, তোমরা এই কলেজে যাওয়ার আগে আমি কিন্তু বাড়ি একটা ছোট্ট করে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের বাড়ির সব লোকজন নিয়ে আসতে হবে কিন্তু। আচ্ছা স্যার। মামনি, মামনি। করি। হ্যাঁ বলো, কি করছো তখন থেকে মোবাইলে? ওই তো ইনস্টাগ্রামে একটু ভিডিও দেখছিলাম, খুব একটা হাসির জিনিস। অত মোবাইল দেখলে পরে পড়াশোনা মাথায় ঢুকবে না। এই কদিন তো ফ্রি আছে না, ছুটি আছে না, তার জন্য দেখছি, তারপর আর দেখবো না। আর বলো না, এই মোবাইলের জন্য ওর র্যাঙ্কটা এত খারাপ হয়েছে। আমি চলে গেলাম। হ্যাঁ, সকালে ভালোভাবে যাওয়ার আগে ফোন করো। আচ্ছা ঠিক আছে স্যার, আসি তাহলে। আচ্ছা বাবা, ভালোভাবে যাও, আর গিয়ে ফোন করো। হ্যাঁ, কাজ বাজ হয়েছে কিনা সেটাও জানিও। আচ্ছা স্যার। আর স্যার, আপনাকে কেউ যদি বিরক্ত করে তাহলে আমাকে ফোন করে বলবেন। না না, এখন আর কে বলবে? তোমার এখন হাতের ভিতর নারকেল বেগম, হাতের ভিতর MLA বাবু, আর আমার পিছনে কে লাগবে বলো? ঠিক আছে, আসি তাহলে। মা পড়ি, পাদু চলে যাচ্ছে, কিছু বল। বলছি কি, কালকে ট্রেনে উঠে ফোন করো। আচ্ছা। এই মোবাইলের জন্য সব কিছু বিগড়ে যাবে। আমি মোবাইল ইউজ করি না বলে পড়াশোনা একটু ভালো আছি, নাহলে মোবাইল হলে পরে সব শেষ হয়ে যেত। বলছি মামনি, ওরা খাওয়া দাওয়া করে নে। তুমি খাও বাবা, আমি একটু পরে খাচ্ছি। আরে তখন থেকে মোবাইলের ভিতরে ঢুকে রয়েছিস, আর কি বলবো? আর বলো না, একটু ভিডিও দেখছিলাম। আর এই মোবাইলের জন্য দেশটা পুরো শেষ হয়ে গেল। এই সব স্কুলের কোচিং এর সব ছেলে পেলে মোবাইল মোবাইল মোবাইল, এর জন্য মাথায় কিচ্ছু ঢোকে না। পাদুর কথাই ঠিক, এই মোবাইল দেখলে পরে ব্রেন শর্ট হয়ে যাবে। আরে বাবা, একটু সময়, তুমি ভাত বাটি লাগো, আমি আসি। তাড়াতাড়ি আয়। আচ্ছা তুমি ভাত বাড়ো, আমি আসি। মেয়েদের আর কি বলবো, মা আমার মেয়ে, কিছু বলাও যায় না। কি এবার মেসেজ করছে, কেমন আছো? হাই পরি, কেমন আছো? কে গো তুমি? আমার নাম কি করে জানলে, আর আমার নাম্বারটা কোথায় পেলে? তোমার সম্পর্কে সবকিছু আমি জানি। কে তুমি? ওসব কথা ছাড়ো, কেমন আছো তাই বলো। বলছি আমার নাম্বারটা কোথায় পেলে? বোঝার ইচ্ছা থাকলে ভগবান খুঁজে পাওয়া যায়, আর ফোন নাম্বার খুঁজে পাওয়া যায় না। আরে বাবা, কে তুমি? বলছি তুমি ওই খিদিরপুর কলেজে অ্যাডমিশন করেছো? হ্যাঁ, আপনি কে? আগে তাই ভালো ছিল তুমি। দেখো তুমি বলো কে, নাহলে আমি ফোন কেটে দেবো। বলছি এত খারাপ রেজাল্ট করার পরেও কি করে তুমি চান্স পেলে ওই কলেজে? আরে বাবা, কে তুমি? আমি মানুষ। সেটা আমি জানি তুমি মানুষ, বলছি কে তুমি, কোথায় বাড়ি, আমার ফোন নাম্বার কোথায় পেলে? অত শত জানি না, আমি তোমার কলেজেই পড়ি, তোমার নাম্বারটা পেয়েছি কলেজ থেকেই। কলেজে পড়ো? আমি তো এখনো কোনদিন কলেজে যাইনি, তো আমার নাম্বার কি করে পেলে? ও পাওয়া যায়, প্রথম দেখাতেই তুমি আমার মনে একটা জায়গা করে নিয়েছো। দেখো, এসব ফালতু কথা বলে কোনো লাভ নেই, বুঝতে পেরেছো? অলরেডি আমার বয়ফ্রেন্ড আছে। জানি, তার থ্রুতেই তো তুমি অ্যাডমিশন করেছো। কি উল্টোপাল্টা কথা বলছো? ঠিকই বলছি। আমি ফোন রাখছি। তুমি যদি ফোন রেখে দাও না,
কলেজের সবাইকে বলে দেবো যে তোমার এত র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তুমি টাকা দিয়ে ঘুষ দিয়ে এই কলেজে তুমি চান্স পেয়েছো। তখন লজ্জায় তুমি কাউকে মুখ দেখাতে পারবে না। আরে বাবা কে তুমি? আর আমি যে তোমায় ফোন করেছি এই কথাটাও যদি তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলো পাদুকে, তাহলে দেখবা কলেজের সবাই তোমার দিক তাকিয়ে হাসবে। আমায় তো খুঁজে পাবেই না, কিন্তু মোটামুটি কলেজের সবাই জানতে পারবে যে তুমি ঘুষ দিয়ে কলেজে অ্যাডমিশন নিয়েছো। আরে বাবা কে তুমি? আর এইসব উল্টোপাল্টা কথা কি বলছো তুমি? কেন, আমি কি তোমার মিথ্যে কথা বলছি? 5453 র্যাঙ্ক হওয়া সত্ত্বেও তুমি এই কলেজে কি করে চান্স পেলে? আরে বাবা বাবা, ও অনেক ব্যাপার আছে। হ্যাঁ, সেসব আমরা জানি। দেখো আমি ফোন রাখছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও, আবার করছি একটু পরে ফোন। দেখো আমি কিন্তু পাদুকে এই নাম্বারটা দিয়ে দেবো। পাদুকে নাম্বারটা দিয়ে দিয়েছো কি? বাস, তোমার কলেজের সবাই তোমার খেপাবে যে পয়সা দিয়ে অ্যাডমিশন করেছে। দেখো তোমার আগে থেকে বলেছি যে আমার বয়ফ্রেন্ড আছে, শুধু শুধু ফোন করে আমায় ডিস্টার্ব করো না। আরে বাবা, আমি তোমার বন্ধু হতে চাই। তোমায় চিনি না জানি না, কি করে বন্ধু হবো তোমার বলো? সময় আসলে সব চিনে যাবে। ঠিক আছে আমি এখন রাখছি। ওকে বাই, গুড নাইট সুইট ড্রিম। কে রে বাবা এই ছেলেটা? হ্যাঁ, কোথাতে নাম্বার পেলো, ফোন করলো আর আমার সব ডিটেলস বলে দিচ্ছে। এ তো মহা সমস্যা। পাদুকে কি ফোন করে ঘটনাটা বলবো? না না বাবা থাক, যদি বেশি বাড়াবাড়ি করে তখন বলবো। এখন আর বলার দরকার নেই। আর বললে পারে আবার ওই কলেজের সবাই যদি বলে আমরা এত র্যাঙ্ক হওয়া সত্ত্বেও কি করে চান্স পেলাম, তখন এটা লজ্জার ব্যাপার। থাক থাক, দেখি বাড়াবাড়ি করলে তখন পাদুরে জানাবো। আরে মা, ভাত ঠান্ডা হয়ে গেল, তাড়াতাড়ি আয়। আসি বাবা। এই মোবাইল ফোবাইল না ফেলে দেবো। আরে বাবা আসি বলছি তো। তাড়াতাড়ি আয়, ভাত ঠান্ডা হয়ে গেল। আসি। কে যে ফোন করলো? গলার আওয়াজে চেনা চেনা লাগছে না। কোথা থেকে ফোন করলো কে জানে। কোন কলেজে অ্যাডমিশন নিয়েছি সেটাও বলে দিচ্ছে। আমার মনে হয় কলেজের কোনো ছেলে পেলে আমার ফোন নাম্বার পেয়েছে। কিন্তু কি করে পাবে ফোন নাম্বার? আমি তো কাউকে দিইনি। আমার মনে হয় ফর্ম ফিল আপ করেছি, ওখানে নাম্বার ছিল, ওখান থেকে কেউ হয়তো নাম্বারটা চুরি করেছে। কে জানে, কালকে যদি ফোন করে তখন পাদুকে জানিয়ে দেবো। আসলে কি না? এই বাবা আসি। এর জন্য ফোন কিনে দিতে হয় না। চলে আসি বাবা।